এইজন্য এই কালিমার ভিতরে দুইটা সিগনিফিকেন্স আছে আল্লাহ রেখেছেন। একটা কালিমার ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় হলো লা ইলাহা। কি বলেন? লা ইলাহা। এটার অর্থ হলো দুনিয়ার মধ্যে যত উপাস্য আছে সবগুলোকে না বলতে হবে। আর দুনিয়ার জমিনে আল্লাহর এই জমিনের মধ্যে যত মানুষের অর্ডার আছে, ক্ষমতা আছে, সবকিছুকে না বলতে হবে। যত মানুষ আপনাকে লালন পালন করতে শিখিয়েছে তাদেরকে না বলতে হবে। রিজিক দাতা শিখিয়েছে তাদেরকে না বলতে হবে। আমাদের সকলের রিজিক দাতা পালন করতে লালন করতে একজন চিন্তা করেন তিনি কে? এক নাম্বার বারোমের সিম্বল হলো আলামত হলো যে ব্যক্তি কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নেয় তার মৃত্যুটা ভালো মৃত্যু। তার মৃত্যুটা কি মৃত্যু বলেন? ভালো মৃত্যু। তাহলে ভালো মৃত্যুর এক নাম্বার লক্ষণ কি? কালিমা পড়তে পড়তে বিদায় নেওয়া। এভাবে আপনি দেখবেন হঠাৎ করে স্ট্রোক করছে, কালিমা নসিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাউদ শরীফের হাদিস 3116 নম্বর হাদিস, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে কবর রাখার পরে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ বলেন। আর যার ভিতরে কালিমা নাই, যার ভিতরে কালিমা নাই, তার মৃত্যুটা যদি কালিমা বিহীন হয়ে যায় তাহলে কবরে রাখার সঙ্গে সঙ্গে তার জন্য শাস্তি আছে না নেই? আর রাসূল বলেন না কেন? শাস্তি আছে না নেই? আল্লাহ তাআলা তাকে শাস্তি প্রদান করবেন। এইজন্য এই কালিমার ভিতরে দুইটা সিগনিফিকেন্স আছে আল্লাহ রেখেছেন। একটা কালিমার ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় হলো লা ইলাহা। কি বলেন? লা ইলাহা। এটার অর্থ হলো দুনিয়ার মধ্যে যত উপাস্য আছে সবগুলোকে না বলতে হবে। আর দুনিয়ার জমিনে আল্লাহর এই জমিনের মধ্যে যত মানুষের অর্ডার আছে, ক্ষমতা আছে, সবকিছুকে না বলতে হবে। যত মানুষ আপনাকে লালন পালন করতে শিখিয়েছে তাদেরকে না বলতে হবে। রিজিক দাতা শিখিয়েছে তাদেরকে না বলতে হবে। আমাদের সকলের রিজিক দাতা পালন করতে লালন করতে একজন চিন্তা করেন তিনি কে? প্রিয় বন্ধুগণ আমার, এজন্য আপনাকে এখানে না বলতে হবে আমার অমুক ব্যক্তি না হলে আমার এটা হতো না, অমুক ব্যক্তি না হলে আমার এখানে সফলতা আসতো না, এটাকে না বলতে হবে। আপনার সফলতা, আপনার পরীক্ষা কেন্দ্র সব কিছুর পিছনে যার হাত আছে চিল্লায় বলেন তিনি কে? তাহলে আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে মেনে নেওয়া, এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে দুইটা সিগনিফিকেন্স। এর মধ্যে এক নাম্বার সিগনিফিকেন্স হলো দুনিয়ার সমস্ত কিছুকে না বলতে হবে আর সবকিছুর মালিক বলতে হবে ইল্লাল্লাহ। জোরে আল্লাহু আকবার। আমাদের সবকিছুর মালিক কে? হায়াতের মালিক যিনি তিনি কে? মৃত্যুর মালিক কে? আল্লাহ। আপনার মৃত্যু যিনি ঘটাতে পারেন তিনি কে? আর হায়াত আর মৃত্যুর মাঝখানে অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সমস্ত দুনিয়ার মধ্যে পরীক্ষা যিনি নিতে পারেন, ক্ষমতা যার আছে চিন্তা করেন তিনি কে? এজন্য দুনিয়ার জমিনে কাউকে আপনার নিজের মালিক মনে করা যাবে না। সমস্ত কিছুর ভালো মন্দ চলাফেরা সবকিছুর মালিক মনে করতে হবে একজনকে, তিনি কে? আজকে সফলতা আছে, সচ্ছলতা আছে, একদিন এই সচ্ছলতা যিনি ফিরিয়ে দিতে পারেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এজন্য এই কালিমা শুধুমাত্র আমরা মুখে বলে জিকির করতে হবে না, এই কালিমার অর্থ বুঝতে হবে। এই কালিমার 7টা শর্ত আছে। জোরে বলেন কয়টা? এক নাম্বার অর্থ হলো এই কালিমাকে আপনাকে জানতে হবে, কালিমাটা কি আসলে এটা বুঝতে হবে। 2 নাম্বার অর্থ হলো এই কালিমার প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। 3 নাম্বার শর্ত হলো এই কালিমার প্রতি আপনার ইখলাস রাখতে হবে, আন্তরিকতা রাখতে হবে। 3 নাম্বার গেল 4 নম্বরে এই কালিমার সত্যতা আপনাকে মেনে নিতে হবে। এই কালিমার উপরে আর কোনো শ্রেষ্ঠ বাক্য নাই, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। 5 নম্বরে আপনাকে এই কালিমার প্রতি মহব্বত, ভালোবাসা নিজের অন্তরের ভিতরে তৈরি করতে হবে। 6 নাম্বার আপনার এই কালিমার প্রতি ইনকিয়াদ যেটাকে বলা হয় সেটা সৃষ্টি করতে হবে। 7 নাম্বার আপনার এই কালিমাকে কবুল করে নিজের ঈমানটাকে মজবুত করতে হবে। এটাই হলো কালিমার শর্ত। এগুলা কালিমার কি বলেন? শর্ত। এগুলা মানতে না পারলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। প্রিয় বন্ধুগণ আমার, এজন্য আমাদের ঈমানের ভিতরে পরিপূর্ণতা আনতে হলে জান্নাতে যদি প্রবেশ করতে চান কালিমার শর্তগুলো মেনে নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত নিতে হবে, ঠিক কিনা? কিয়ামতের দিন রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে একত্রিত
উৎসাহিত করবেন, আর একজন মানুষকে রব্বুল আলামিন ডাকবেন, তার সামনে 99টা তার আমলনামার খাতা করে দেওয়া হবে। এই 99টা খাতার আপনার দূরত্ব হবে, তার দৃষ্টি যতটুকু যায় ততটুকু দূরত্বের সমান হবে। রব্বুল আলামিন ওই 99টা আমলনামার খাতা ওই ব্যক্তিকে দেখাবেন। দেখার পরে ওই ব্যক্তির চেহারাটা মলিন করে ফেলবেন। তার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আমার বান্দা, তুমি কি এতগুলো আমল করেছো নাকি আমি নিজে নিজে করে নিজে নিজে লিখে দিয়েছি? সে বলবে, না ইয়া রব্বুল আলামিন, আমি এই অপরাধগুলো করি আমি আমার অপরাধগুলো স্বীকার করছি, এগুলো নিজে নিজে লিখে দেন নাই। আমার অন্যায় হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, সেই জন্য এই আমল নামে অপরাধগুলো লিখে ফেলা হয়েছে। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার ফেরেশতারা কি করে এগুলো উঠিয়ে দিয়েছে কিনা? তখন এই বান্দা বলবে, ইয়া রব্বুল আলামিন, তোমার ফেরেশতারা আমার এই অপরাধগুলো নিজে নিজে লিখে দেয় নাই। আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, নফসের উপরে আমলনামায় গুনাহ দেখিয়ে দেওয়া হয়েছে। এইজন্য প্রিয় বন্ধুগণ, আমাদের খেয়াল করতে হবে, আমাদের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যত ভুল ত্রুটি হয়ে যায় সবগুলো রেকর্ড আছে কার কাছে? প্রিয় ভাইরা আমার, এই বান্দা যখন ফেল করবে, তার আমলনামায় গুনাহ আর গুনাহ ছাড়া যখন কিছুই দেখতে পাবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তোমার একটা কাগজের টুকরা আমি রবের কাছে আছে। ওই কাগজের টুকরা তোমার পক্ষ থেকে আমার কাছে রেকর্ড করে রাখা হয়েছে। তখন এই বান্দা বলবে, 99টা খাতা আমার সামনে করে ধরলেন আল্লাহ, সবগুলো খাতার মধ্যে গুনাহ আর গুনাহ ছাড়া কোনো কিছুই নাই। তাহলে ওই 99টা খাতার গুনার তুলনায় একটা কাগজের টুকরা আমার জন্য কি আর হবে? তখন আল্লাহ বলবেন, আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি যে কালিমা পড়ছিলা আর সাক্ষী প্রদান করেছিলে আমি রব একজন আছি, তুমি যে সাক্ষী প্রদান করেছিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এইটাই যে তুমি সাক্ষী প্রদান করেছিলে, এই কাগজের টুকরাটা আমি রব্বুল আলামিন নিজের কাছে সংগ্রহ করে রেখে দিয়েছি। তুমি ওই সিজিল্লাতের কাছে যাও, দাড়িপাল্লার কাছে যাও, সেখানে যখন ওই কাগজের টুকরাটা উঠিয়ে দেওয়া হলো আর ওই 99টা গুনাহের সমস্ত আমলনামাগুলো তুলে দেওয়া হলো, তখন দেখা যায় মুহূর্তের মধ্যে ওই কালিমার পাল্লাটা পারি হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা ওই একটা কাগজের বিনিময়ে যিনি দুনিয়ার সমস্ত অপরাধ অন্যায়ের বিরুদ্ধে গিয়ে একজন মানুষকে মুক্তি দিতে পারেন, চিল্লায় বলেন তিনি কে? আর রাসূল বলেন কে? আল্লাহর পক্ষে সেটা সম্ভব কি সম্ভব না? ঈমান আনার কারণে, আপনার ঈমান নিয়ে আসার কারণে রব্বুল আলামিন তাকে ওই কাগজের টুকরার মধ্যে কালিমা ছিল, শাহাদাত ছিল। আল্লাহ তাআলা এই কালিমে শাহাদার বিনিময়ে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতি বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, কালিমার তাৎপর্য সিগনিফিকেন্স বোঝা যায় কিনা বলেন? কালিমার গুরুত্ব আছে না নাই? আপনি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, ঈমানদারের মতো ঈমানদার যদি হয়ে যান, মাঝখানে যদি আপনার ভুল ত্রুটি হয়ে যায়, সব ভুল ত্রুটিগুলো যিনি ক্ষমা করে জান্নাতে বানিয়ে দিতে পারেন তিনি কে? আপনারা হয়তো ভাবছেন এটা মনে হয় মন গড়া বানানো কথা না। বুখারী শরীফের হাদিস 2639 নম্বর হাদিসের মধ্যে এটা বর্ণনা করা হয়েছে। রাসূল বলেছেন, হাদিসটাও সহিহ হাদিস, হাসান হাদিস। তাহলে গুরুত্ব আছে না বলেন? যে ভাইরা আমার, এই জান্নাতে যাওয়ার জন্য কালিমার বিষয় আমাদের বুঝে নিতে হবে। এরপর আসেন, এই কালিমার প্রতি শর্তগুলো মেনে আমাদের চলতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমাই মান মোরে দিও, কালিমা নসিবে মোরে দিও, কালিমা নসিবে মোরে দিও। পড়ি আমিন। হায়াত যখন শেষ হয়ে যাবে, যেন আমাদের কালিমা নসিব করে দেন। পড়ি আমিন। 2 নাম্বার ভালো মৃত্যুর লক্ষণ হলো যার মৃত্যুর সময় কপালে গাম জমা হবে। কি জমা হবে? গাম জমা হবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তার কপালের মধ্যে গাম চলে এসেছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সিনা আর তার গলার মাঝখানে যে জায়গাটা রাসূল সেখানে মাথা রেখেছিলেন, আর অন্তিম মুহূর্তে তিনি মিসওয়াক করতে চেয়েছেন, মিসওয়াকও করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল খেয়াল করলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে প্রবেশ করলেন, দেখতে পেলেন কপালের মধ্যে গাম জমা হয়ে গেছে। এটার অর্থ কি? ভালো মৃত্যুর লক্ষণ কেন হলো? ভালো মৃত্যুর লক্ষণ হলো এই কারণে, এই গামের কারণে যেটা বোঝা যায় সেটা হলো মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই গাম যার আসবে বুঝতে হবে তার যত চিৎকার চেঁচামেচি আছে সবকিছু আল্লাহ তাআলা আপনার একবারেই তার ভিতর থেকে কষ্ট ছাড়া আল্লাহ তাআলা তাকে মৃত্যুটা আলিঙ্গন করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মৃত্যুটা একেবারে সহজভাবে আল্লাহ করিয়েছেন, এটার দ্বারা তার ভিতর থেকে গামটা এসেছে। কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবীন, যার মৃত্যুর সময় কপালে গাম জমা হবে তার মৃত্যুটা হলো ভালো মৃত্যু। কি মৃত্যু বলেন? ভালো মৃত্যু। 3 নাম্বার ভালো মৃত্যুর লক্ষণ হলো জুমাবারের দিন কিংবা জুমাবারের রাত, অর্থাৎ বৃহস্পতিবার গত হওয়ার পরে যেটা রাত আসে, সেই রাতে যদি কারো মৃত্যু হয় তার মৃত্যুটা ভালো মৃত্যু। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, যার মৃত্যুটা জুমাবারের দিন কিংবা জুমাবারের রজনীতে হয়ে যাবে, আল্লাহ রাসূল বললেন, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, তাকে ফিতনা, কবরের যত ধরনের ফিতনা আছে, কবরের যত ধরনের ফিতনা আছে সব ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কবরের ফিতনা থেকে বাঁচতে হলে ভালো মৃত্যু হবে, যার তার মৃত্যুর সময় হলো জুমাবারের দিন কিংবা জুমাবারের রাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, যেই মানুষগুলো মৃত্যু থেকে পালিয়ে থাকার জন্য চেষ্টা করে, শত চেষ্টায় তারা ব্যর্থ হয়ে যায়, কিন্তু আল্লাহ এই মৃত্যু নামক দূত তার সামনে এসে যায়। কারণ বলে আল্লাহর অর্ডারে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুমাবারের মৃত্যু যদি তোমরা কামনা করো তাহলে বেশি বেশি আমল করতে হবে দুরূদের। কিসের বলেন? দুরূদ শরীফের আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকতিরুস সালাতা আলাইয়া ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি, যে ব্যক্তি জুমাবারের দিন কিংবা জুমাবারের রজনীতে আমার উপরে দুরূদ পড়বে বেশি বেশি, তার মৃত্যুটাও সেই রকম হওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দুরূদ পড়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাযিল করেন, তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন এবং তার জন্য 10টা ওয়ারাফিআত লাহু দারাজাতান 10 দারাজাতান, 10টা মর্যাদা আল্লাহ তার আমলনামায় যোগ করে দেন। সুবহানাল্লাহ। দুরূদ ফজিলত আছে না? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু দুআউন মাহজুবুন হাত্তা ইসাল্লি আলাইয়া আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থেকে যায়, আল্লাহর দরবারে কেউ হয় না, কবুল হয় না। তাহলে কি করলে কবুল হবে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত্তা ইসাল্লি আলান নবী, আমি নবীর উপরে যতক্ষণ না দরুদ পড়া হয়, নবীর উপরে দরুদ পড়বেন, দোয়া কবুল হয়ে যাবে। কার দরবারে? জীবনের কার দরবারে? দরুদ পড়ার প্রয়োজন আছে না নেই? এজন্য আমরা এই দরুদ পড়ার ক্ষেত্রে সময় খুঁজবো না, অনুষ্ঠান খুঁজবো না, আমরা আপনার কিছু কিছু সময় এরকম বসে বসে আমরা কি করবো? দরুদ পড়বো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। এরপরে ভালো মৃত্যুর 4 নাম্বার লক্ষণ হলো শহীদ মৃত্যু। কে মৃত্যু বলেন? শহীদ মৃত্যু। প্রিয় ভাইরা আমার, আল্লাহর এই পথের মধ্যে ইসলামকে আপনার প্রতিষ্ঠা করতে গিয়ে, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গিয়ে প্রচেষ্টায় নিজেকে রেখেছেন, সংগ্রাম করে যাচ্ছেন এবং সংগ্রাম করতে করতে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন, তারা কি মৃত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত মনে করো না, মৃত বলো না, তারা জীবিত। তারা কি বলেন? জীবিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি أمواتا بل أحياء عند ربهم
يرزقون جبل الله أكبر যারা আল্লাহর পথের মধ্যে নিহত হয় শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত মনে করো না বরঞ্চ তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত সুবহানাল্লাহ বলেন আমার এজন্য এই শহীদ এই মৃত্যু কামনা করার দরকার আছে নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফাওজা ইয়াওমাল হিসাব ফিশ শাহাদাতি ফি সাবিলিক ও রব্বুল আলামিন আমার জন্য কিয়ামতের দিন হিসাবগুলো সফলতার সহিত সহজ করে দিন আর আমার জন্য শাহাদাতের মৃত্যুর ব্যবস্থা করে দিন সুবহানাল্লাহ বলেন এই শাহাদাতের মৃত্যু মানে হলো কোন ধরনের হিসাব আপনার জন্য হবে না এই শাহাদাতের মৃত্যু মানে হলো আপনার জন্য বিনা হিসাবে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাওয়া সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার তাহলে এই জান্নাতে যাওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি শাহাদাতের মৃত্যু যদি আমরা কামনা করি আমরা এই শাহাদাতের মৃত্যু কামনা নিয়ে যদি থাকি আমরা যদি এরপরও ইন্তেকাল করি জ্বর হয়ে কিংবা কোনো রোগ হয়ে তাহলে আমাদেরকে শাহাদাতের মর্যাদা যিনি দান করবেন তিনি কে প্রিয় ভাইরা আমার এরপর আমাদের 5 নম্বরে যেটা ভালো মৃত্যুর লক্ষণ হিসেবে জানা দরকার সেটা হলো আমলের উপরেই মৃত্যুবরণ করা কিসের উপরে আমল করতেছেন নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন এরকম আমল উপরে একটার পর একটা আমল করতে করতে আপনি দেখা যায় একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এসেছে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাচ্ছেন কারণ যে অবস্থায় আপনার মৃত্যু হবে কিয়ামতের দিন সেই অবস্থায় আপনাকে উত্তোলন করা হবে আল্লাহ রাসূল বললেন ইউবাআতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি কেউ যদি সুদ খাওয়া অবস্থায় তাকে উত্তোলন করা হবে কেউ যদি নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তাকে নামাজ পড়া অবস্থায় কিয়ামত উত্তোলন করবেন কেউ যদি ঘুষ খায় ওই অন্যায় করা অপরাধ যেটা সে করেছে সে অপরাধ করার সময় সে যে অবস্থায় ছিল সে অবস্থায় তাকে তোলা হবে আর যে দোকানদার দখল করতে করতে মৃত্যুবরণ করে মানুষকে গালি দিতে দিতে মৃত্যুবরণ করে অন্যায় অনাচার করতে করতে জুলুম করতে করতে মৃত্যুবরণ করে রাষ্ট্রের মানুষের উপরে জুলুম করতে করতে যারা ইন্তেকাল করে তাদেরকে সেই অবস্থায় ওই কিয়ামতের ময়দানে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে জিরে তুলবেন তিনি কে সে আল্লাহর সামনে আপনি অপরাধী হবেন আজকে দুনিয়ার বাংলাদেশের জমিনের মধ্যে কোটি কয়েক মানুষের সামনে নিজেকে অপরাধী সাব্যস্ত হওয়া আপনি ভয় করতেছেন আপনার ভয় করা উচিত ছিল সেই শারে আল্লাহ রাজাদিরাজ কুল কায়নাতের মালিক রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি মানুষের সামনে আপনাকে যখন অপরাধী হিসেবে সাব্যস্ত করা হবে আপনার অপরাধ তাদের সামনে ভিডিও আকারে দেখানো হবে সেই সময়টা সেই মুহূর্তে সেই রবকে ভয় করা দরকার ঠিক কিনা বলেন এটা যদি আপনার ভিতরে থাকতো আপনি অন্যায় করতে পারতেন না আপনি জুলুম করতে পারতেন না আপনি মানুষের উপরে অন্যায়ভাবে জায়গা জমি দখল করতে পারতেন না বাবার ব্যবসা করতে পারতেন না ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করতে পারতেন না ঘুষ খাইতে পারতেন না সুদি লেনদেন করতে পারতেন না সমাজে সুদি লেনদেনের মধ্যে জড়িত এরকম মানুষ আছে না আপনার শত শিষ্টা থাকবে এই কিন্তু শত শিষ্টাগুলো সব বৃথা হয়ে যাবে কিয়ামতের ময়দানে ঠিক কি না বলেন আমল ভালো করতে হবে আমল ভালো না হলে খবর আপনার বিপক্ষে যাবে এই জন্য আমাদের এই আমল নিয়েই কবরে যাওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ 6 নম্বরে জানাজায় যখন মানুষ যায় তার জানাজায় যে মানুষগুলো যায় তার পক্ষে যদি ভালো সাক্ষী যদি জানাজার মানুষগুলো দেয় তখন তার মৃত্যুটাও ভালো মৃত্যু হিসেবে আমরা হাদিস থেকে শিখতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাররু বিজানাজাতিন ফাআতনাউ আলাইহা খায়রা একদল লোক আল্লাহ রাসূল একটা জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন একদল লোক বলতেছে এই মানুষটা ভালো এই মানুষটা কি ভালো কিন্তু এই মানুষটার আমলগুলো ভালো ছিল সে ভালো মানুষ ছিলেন মানুষের সাথে সুন্দর কথা বলতেন নামাজ কালাম ঠিক ছিল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত কি বললেন ওয়াজাবাত তার মানে ওয়াজিব হয়ে গেছে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররু বিউখরা আরেকটি জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন একদল লোক তার ফাআতনাউ আলাইহা শাররান তার অমঙ্গল তার বিভিন্ন অপরাধ অন্যায় খারাপ কাজগুলো তুলে ধরলেন তখন আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত কি বললেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কৌতূহল সৃষ্টি করলেন তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াজাবাত বললেন ওয়াজিব হয়ে গেছে কি ওয়াজিব হয়ে গেছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষটার জন্য তোমরা সাক্ষী দিলা সে মানুষটা ভালো তার আমলগুলো ভালো মানুষের সাথে ভালো কথা বলতো সুন্দর আচরণ করতো এই মানুষটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন এরপরে যে মানুষটার বিপক্ষে তোমরা কি করলা খারাপ
এবং অমঙ্গল এই ধরনের সাক্ষী প্রদান করলা, তার জন্য ফাওয়াজাবাত লাহুন নার, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে জানাজে মানুষগুলোর সাক্ষী ভালো কিংবা খারাপ, এই দুইটা রাস্তা দেখায় দেয়। এজন্য এই ভালো মৃত্যুর জন্য যদি আমরা আমল করি, নিজেদের আমলগুলো যদি সালেহ করি, পরিশুদ্ধ করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভালো মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া থেকে কবরের যাত্রী হওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ।